একদিনের ব্যবধানে পরপর দুটি রূপোর মুকুট মাথায় উঠল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের মাথায় পরপর দুটি রূপোর মুকুট পাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি। আর পরপর দুদিন রূপোর মুকুট পেতেই সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে তা তাকে স্বমহিমায় ঘোষণা করতে দেখা গেল। সোমবার দুবরাজপুর ব্লকের অন্তর্গত যশপুর মেলার মাঠে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, তিনি জনসভা মঞ্চে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তারপরেই মাথায় রূপোর মুকুট তুলে দেওয়া হয়। অনুব্রত মণ্ডল এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় জানান, 26-এর ইলেকশন অর্থাৎ বিধানসভা নির্বাচনে 230 থেকে 250 আসন পেতে তৃণমূলকে কেউ আটকাতে পারবে না। 26-এর ইলেকশন 230 থেকে 250 ঢুকতে পারবে না। মানুষ মমতা ব্যানার্জিকে চায়। মানুষ অত বোকা নয়, আবার অন্ধকার নামিয়ে আনবে না। এখন যে আলো আছে, মমতা ব্যানার্জি না থাকলে আবার কি অন্ধকার হয়ে যাবে এই পশ্চিম বাংলাটা? এটা তো কেউ চাই না যে আবার অন্ধকার নেমে আসুক এই পশ্চিম বাংলায়। এছাড়া অনুব্রত মণ্ডল বিজেপি ও নির্বাচন কমিশনকে মূর্খ বলে কটাক্ষ করেন। মূলত এসআইআর নিয়ে তিনি এমন কটাক্ষ করেন, তিনি ঠিক আর কি বললেন শুনে নেব। আমরা কি পশ্চিম বাংলার মানুষ নয়? আমরা কি বীরভূম জেলার মানুষ নয়? আমরা কি দুর্গাপুর মাটিতে জন্ম হয় নাই আমাদের? এ মূর্খ, তোমাদের কবে বুদ্ধি হবে? তোমরা লড়াইয়ে পারছো না। ভোটার লিস্ট নিয়ে লাগলে এসারের পর এনআরসি করবে, জেলে রাখবে, পারবে না। আটকে দেবো আমরা। আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আছে। এখানকার যারা বুথের কর্মী, এখানকার যারা প্রধান, তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, এসআরে ভয় পাবেন না। এসআর যত করুক, ভয় পাওয়ার কোনো কারণ নয়। আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা ভেবেছিল 2 কোটি মানুষ ভোটার থেকে সরিয়ে দেবো, ভোট থেকে বাদ দিয়ে দেবো, ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো। আমাদের কিছু করার নাই। আমরা তোমাদের বদনগুলো দেখবো। তুমি একের পর এক মুসলিম সমাজকে বাদ দিচ্ছ। যেসব বুথে মুসলিম সংখ্যা বেশি আছে তাদের তুমি হিয়ারিং এ ডাকছো, কিচ্ছু লাভ হবে না। আসামে পারো নাই। আসামে 19 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলিম বাদ দিয়েছে। তুই পারবে না। এটা পশ্চিম বাংলা। জায়গাটা কার জানো? জায়গাটা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এই জায়গায় ফাটল ধরাবার ক্ষমতা তোমাদের নাই। এই যে উন্নয়নের জায়গা, লজ্জা লাগে না? আজকের দিনটা কি বলুন তো? মনে আছে 26শে জানুয়ারি? এই 26শে জানুয়ারি কি হয়েছিল মনে আছে? আজকের দিনে সংবিধান তৈরি হয়েছিল। দিনটা মনে হয় কারো ভুলে যায় নাই। সবাই জানেন আপনারা। আর আপনারা কি করছেন? সেই সাধারণ মানুষকে আপনারা টিপে মারার চেষ্টা করছেন। তার মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবেন। সংবিধান কি তাই বলেছিল যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে? সাধারণ মানুষের কেন কেন কি ভয় আপনাদের? আপনারা পাচ্ছেন না আমাদের সঙ্গে উন্নয়নে, পাচ্ছেন না আমাদের সঙ্গে লড়াই করতে। ভোটার লিস্টের নাম বাদ দিয়ে জয়লাভ করতে চাইছেন। দিদিকে ভালোবাসে মুসলিমরা বলে, হিন্দুরাও তো আরো ভালোবাসে। সব জাতিপাতি দিদিকে ভালোবাসে। কোনো মুসলিম নয়, কোনো হিন্দু নয়, কোনো আদিবাসী নয়। সব শ্রেণীর মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে।